আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অবশ্যই জানেন কুরবানি ঈদের পরে প্রত্যেকটা গ্রামে বাড়ি বাড়ি ছোট এবং বড়, বিবাহিত এবং অবিবাহিত খেলা হয়। অবশ্যই খেলাধুলা মাদক থেকে দূরে থাকা যায়। তবে একটা কথা বলবো, খেলাধুলার মধ্যে যেন কোনো ঝগড়াঝাটি না হয় আর কি। একটু ক্যামেরা দাও, ওই পাশে একটু দেখাও। দর্শক হিসাবে আমি কিছু জিজ্ঞাসা করবো মুরাদ ভাইকে। মুরাদ ভাই, আজকে যে খেলা হবে ছোট আর বড় আর কি, তো আপনার অনুভূতিটা কি, কে জিততে পারে? অবভিয়াসলি ছোট টিম জিততে পারে, কারণ ছোট টিমের মানে যে এক্সপিরিয়েন্স, যে গতি, বড়রা তাদের সাথে কুলাতে পারবে না। সবসময় ছোটরা আগে থাকে বড়দের থেকে। অবশ্যই কথা কিন্তু মন্দ বলে নাই, কথা একদম মানে বাস্তব কথা বলছে। ছোটরার শক্তি একটু বেশি থাকে, আর বড়রা তো আস্তে আস্তে বড় হলে তো জানেনই, তো পরিশ্রম করে অনেক বেশি। বেশিরভাগ ক্ষেত্রে বড়রা কর্ম করে, কাজ করে, বিভিন্ন দোকানপাটে বসে থাকে, এমনিতেই মানে বুড়ি বেড়ে যায় আর কি, পরে ধরতে পারে না। যাই হোক, এখন আমি আরেকজনকে জিজ্ঞাসা করবো। আর মুরাদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর কথা বলার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এখন আমি বড় দলের আরেকজনকে জিজ্ঞাসা করব। বড় ভাই অলি ভাইকে জিজ্ঞাসা করবো যে আজকের খেলার অনুভূতি কি, জিততে পারবে কিনা, বড় দল জিতবে না ছোট দল জিতবে? অলি ভাই, আপনি যদি কিছু বলতেন আর কি। কি কমু, আমরা তো আসলে বিএসএ বেটা তত ধরতে পারি না, তবু আশ্বাস আমরা বিএসএ বেটা দিত, বড় দল জিতবো ইনশাল্লাহ, দোয়া করি ইনশাল্লাহ আজকে জিতবেন ইনশাল্লাহ। যাক, বড় দলের অলি ভাই বললো আজকে জিতবে আর কি। যাই হোক, এখন আমি আরেকজনকে জিজ্ঞাসা করব। বড় দলের আরেকজন প্লেয়ারকে, মোহাম্মদ হাইরুল সাহেবকে জিজ্ঞাসা করব যে আসলে খেলার অনুভবটা কি আর কি, যদি কিছু বলতেন আর কি। আসলে তো খেলাধুলার যে অনুভব, তাটা এই বিষয়টা বউয়ে বোঝানো যাবে না। যারা আমরা মাঠে আসি, যারা আমরা মাঠে খেলাধুলা করি, তারাই বুঝি। এবং এর পাশাপাশি আমরা যখন মাঠে ভালো কোনো কিছু করি, দর্শক যখন আনন্দ উল্লাসে মেতে ওঠে, আমরা যারা মাঠে থাকি তাদের মন আরো উৎসাহিত ওঠে। তাই আমি আশা করব সকলেই মাদক ছেড়ে খেলাতে যোগ দেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতে আসক্ত থাকুন। এই আসক্ত থাকলে আমাদের বাচ্চা কাচ্চা ছেলে মেয়েদেরকে মাদক থেকে বিরত রাখতে পারবো। কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ হাইরুল সাহেবকে। অবশ্যই জানেন বাড়ি বাড়ি খেলা, পায়ে পায়ে টাচ লাগতেই পারে, তবে মনে কিছু নিবেন না, ঠিক আছে? কারোর প্রতি কেউ গালি দিবেন না আর কি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই যে দেখেন এক এক করে কিন্তু প্লেয়ার সবাই চলে আসছে। এই সাদা জার্সি হচ্ছে বড় দল, আর নীল কালার জার্সি হচ্ছে ছোট দল। এই যে বড় দল, আমরা বড় দল, অবশ্যই আমরা খুবই ভালো করি সব সময়, কিন্তু খেলার কোনো শিউর নাই কে জিতে যায়। জাস্ট এটুকু আমরা বলতে চাই, খেলা যাতে আমরা সুন্দর সুষ্ঠুভাবে আমরা করতে পারি, সেই আশায় আমি রয়েছি। ধন্যবাদ আরমান সাহেবকে, বড় দলের। তো এখন রুবেল ভাইকে কিছু প্রশ্ন করব, কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুস্থ সংস্কৃতি আমাদের মন মানসিকতা বিকাশ করে, আর যখন নাকি আমরা আমাদের মন মানসিকতা নৈতিকতার দিকে বিকাশ করব, তখনই আমরা বিভিন্ন অনৈতিক কাজগুলো থেকে বিরত থাকতে পারবো। তো খেলাধুলা আমাদের সামাজিক মন মানসিকতা উন্নয়ন করে। বিশেষ করে আমাদের এলাকার যে যুবক ছেলেরা আছে, এলাকার ছোট বড় জুনিয়র সিনিয়র সবাই যখন নাকি একসাথে মিলেমিশে একটা খেলাধুলায় অংশগ্রহণ করে, তখন সবার মধ্যেই ভালো মন মানসিকতা তৈরি হয় এবং ভালো বিভিন্ন বিষয়গুলা সবার মধ্যে আসে আর কি। তো আমাদের ধর্মীয় মন্ত্রণালয়ের অধীনেও আমাদের বলা আছে যে আমরা জুয়া এবং মাদক এই দুটা থেকে বিরত থাকব। তো বিরত থাকার জন্য আমাদের ধর্মীয় অনেকগুলো নৈতিকতা বিষয় আছে, ওইগুলো আমরা মানব। পাশাপাশি আমাদের সামাজিকতার মধ্যে একটা বিষয় হলো খেলাধুলা। বর্তমান আমাদের সমাজে দেখা গেছে ছেলেরা যখন নাকি বিভিন্ন খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকে, তখন তারা জুয়া এবং মাদক আসক্ত থেকে দূরে থাকে। আমি আশাবাদী যে আমাদের এই খেলাকে পজিটিভলি নিয়ে মাদক এবং জুয়া থেকে বিরত থাকবে আমার ছোট ভাই বা বড় ভাই যারা আছে খেলাধুলা করতেছে সবাই। এটাই আমার ব্যক্তিগত এবং আশা। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। খেলাধুলা আসলে আমাদের খুবই প্রয়োজন,
আমাদের সমাজে দেখা যায় ঘরবাড়ি বেশি হয়ে গেছে, খেলাধুলার মাঠ নাই। খেলাধুলা করলে মন ভালো থাকে এবং ছেলেরা জুয়া এবং মাদক থেকে দূরে থাকে। খেলাধুলা মনকে সুস্থ রাখে। সুতরাং আমরা বেশি বেশি খেলার আয়োজন করব, যাতে ছেলেরা নষ্ট না হয়ে যায়, তাদের স্বাস্থ্য ঠিক থাকে। এই আশা ব্যক্ত রেখে আমি বিদায় নিচ্ছি।